গণভোটের রায় বাস্তবায়নে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দাবি আদায় না হলে রাজপথের আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। তারা বলছেন, আন্দোলনের রূপরেখা নির্ভর করবে সরকারের অবস্থানের উপর। আর সরকারি দলের নেতারা বলছেন, জুলাই সনদের পক্ষেই বিএনপি। বিরোধীদের এমন সিদ্ধান্ত মূলত দেশকে অস্থির করার উদ্দেশ্যে। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করতে রাজপথ ও সংসদে সরব ১১ দলীয় জোট। সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করছে জোটটি। বিরোধী দলীয় নেতারা বলছেন, সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপি সরকার এখন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেভাবেই হোক সরকারকে তারা বাধ্য করবেন গণভোটের রায় মানাতে। ১১ দলীয় জোট নেতারা নাগরিক টিভিকে বলেন, তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন। এরপর রাজধানীতে মহাসমাবেশ করা হবে। জনগণকে সম্পৃক্ত করেই তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন। জনগণকে সাথে নিয়েই আন্দোলন করে সরকারের উপর চাপ সৃষ্টি করার আমাদের পরিকল্পনা, কিন্তু এটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে, যে আন্দোলনটা কীরকম, কোন দিকে যাবে। সরকার দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের বার্তাও দিয়েছেন জোট নেতারা। সরকারের অবস্থানের উপর নির্ভর করবে বিরোধী দলের আন্দোলনের রূপ কেমন হবে। গণভোটের রায় 100% দাড়ি কমা সুদ্ধা কার্যকরী করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। অপরদিকে সরকারি দলের বিএনপি নেতারা বিরোধীদের এই আন্দোলন মানতে নারাজ। দলটির নেতারা বলছেন, জুলাই সনদের পক্ষে ১১ দল আন্দোলনের নামে যা করছেন তা অনৈতিক। পৃথিবীতে এত বড় বড় বিষয় কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাচ্ছে, আর বাংলাদেশে তো এই মুহূর্তে আলোচনার বিকল্প কিছু নাই। বিএনপি নেতারা মনে করেন, দেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, কিভাবে বাস্তবমুখী সমাধান হবে সেটি প্রত্যাশা করে। এটা জাস্ট অস্থিরতা, অন্য আর কিছু না। তবে আমি মনে করি এই ধরনের অস্থিরতা এই জাতি আর নিতে পারবে না, এবং যারা এই অস্থিরতা সৃষ্টি করবে তারা আমার মনে হয় এই জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ এই মুহূর্তে মানুষ চায় শান্তি। আলোচনার মাধ্যমে সরকারের যে প্রস্তাব রয়েছে তা মেনে নিয়েই দেশের স্বার্থে সমাধান করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। আর ১১ দলীয় জোট নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে এক চুলো ছাড় দেবেন না তারা। কাজের সামনের দিনে আন্দোলনের মাধ্যমে রাজপথ কি আবারও উত্তপ্ত হচ্ছে, এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও দলগুলো চায় শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান। ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।